সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি কাশিমপুর ইউনিয়নের দিঘির পার মোড়ে। মূলত এখানে একসময় বাস স্ট্যান্ড ছিল। সেই পুরাতন বাস স্ট্যান্ডে আমি এসেছি। বেশ কয়েকদিন ধরে অত্র এলাকার কিছু সম্মানীয় ব্যক্তি একজনকে কিছু সহযোগিতা করার জন্য আমাকে বারবার বলছে। তো এই রাতের আধারে আমি এই লোকটার সরজমিনি দেখার জন্য এবং একটু সহযোগিতা করার জন্য এসেছি। আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটির সঙ্গেই যুক্ত থাকবেন। আজ আমি এসেছি কাশিমপুর রানীনগর থানা কাশিমপুর ইউনিয়নের দিঘির পার, অর্থাৎ এখানে একসময় পুরাতন বাস স্ট্যান্ড ছিল এবং বিগত সময়ে এই জায়গার নামকরণ করা হয়েছে এমপির মোড়। মূলত এই অত্র এলাকার কিছু সম্মানীয় ব্যক্তি আমাকে বেশ কয়েকদিন বলছে যে আমার এই ছোট্ট বাজারে একজন খুব অসহায় হতদরিদ্র মানুষ ডিম বিক্রি করে। মূলত ওনার কেউ নেই, ওনার পারিবারিকভাবে উনি মোটামুটি অসচ্ছল অবস্থায় জীবনযাপন করছেন। তাই আমি এসেছি ওনাকে কিছু সহযোগিতা করার জন্য এবং আমার এই ভিডিও থেকে একটা বার্তা দিতে চাই। আসুন, এই সমাজে যারা আমরা ধনাঢ্য ব্যক্তি রয়েছি বা অর্থ সম্পদশালী রয়েছি, তারা অবশ্যই আমরা কিছু অসহায় ব্যক্তিদেরকে একটু সহযোগিতা করব। আর একটু সহযোগিতার মাধ্যমে হয়তোবা ওই ব্যক্তিটি উপকৃত হবে অথবা সে সামনের দিকে উঠতে পারবে। তাই আসুন, আজকে আমি এই ভাইকে আমি একটু সহযোগিতা করব। আশা করছি আপনারা আমার পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আমি মূলত সর্বপ্রথম এই ব্যক্তিকে জিজ্ঞাসা করব ওনার নাম পরিচয়, তারপরে আমি আপনাদের মূল কথায় আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? ইয়াদুল। ইয়াদুল। আপনার স্ত্রী সন্তান ছেলে মেয়ে কেউ আছে না নাই? এখন বর্তমান কেউই নাই। আপনি কি দিন এককভাবে আপনি কি জীবন যাপন করছেন? একা ভাবে আমার কেউ নাই। এখন মনে করো বেটা বেটি কেউ নাই, এখন কেউ নাই। আপনি এখানে প্রতিদিন কয়টা করে ডিম নিয়ে আসেন? ডিম হলো মনে করো হলো কাঁচা হলো 30টা নিয়ে আসি, সিদ্ধ হলো 30টা নিয়ে আসি। মোট 60টা ডিম আপনি নিয়ে আসেন। যাক, দর্শক শুনলেন ওনার ডিমের হচ্ছে মানে পুঁজি 60টা ডিমের পুঁজি আছে ওনার। তাই আমি মূলত ওনাকে আরো 30টা ডিম একবারে এককালীন ওনাকে দিয়ে দিচ্ছি। এই ডিম বিক্রি করে যে লাভ আসবে ওই লাভ খাবে এবং এই ডিমের পুঁজি যেন উনি ধরে রাখতে পারে এবং এই ডিমের পুঁজি থেকে যেন আস্তে আস্তে উনি কিছু করতে পারে এবং আমার এই সহযোগিতা করার কারণে উনি যেন আরেকটু বড় হতে পারে। আশা করছি আপনারাও এরকম অসহায় দরিদ্রদের বা ক্ষুদ্র দোকানদারের কে সহযোগিতা করবেন। মূলত আপনাদের কাছে এটাই আমি চাইবো। এটাই শুধু শেষ নয়, আরো কিছু ওনার জন্য আছে। আমি চাচ্ছি যে এই শীতের সময়ে রাস্তার আশেপাশে অনেক অসহায় ব্যক্তি রয়েছে বা আপনার গ্রামে রয়েছে। আমি চাইবো যে আপনারা আপনাদের অর্থ থেকে সামান্য পরিমাণে অর্থ খরচ করে আসুন আমরা শীতার্থ ব্যক্তিদের পাশে দাঁড়াই, তাদেরকে কিছু শীতবস্ত্র দান সহ একটু সহযোগিতা করার চেষ্টা করি। কারণ আপনার এই পৃথিবীতে কিছুই থাকবে না, শুধু থাকবে আপনার রেখে যাওয়া কিছু স্মৃতি আর কথা। যদি আপনি ভালো কিছু করতে পারেন, সমাজে আপনার মূল্যায়ন হবে। আর আপনি যদি ভালো কিছু করতে না পারেন, মন্দের দিকটা যদি করেন, তাহলে আপনার দুর্নাম এই পৃথিবীতে থাকবে। তাই আসুন আমরা ভালো কিছু করার চেষ্টা করি, আর ভালো কিছু করলে অবশ্যই আপনার দিক থেকে অবশ্যই ভালো কিছু আসবে। আর মূলত আমাকে রেমিটেন্স যোদ্ধারা অনেক সহযোগিতা করতেছে। আশা করব আপনারাও আপনার নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও হঠাৎ নতুন কোনো ভিডিও নিয়ে এরকম অসহায়দের কাছে দাঁড়াবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।